নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে এক বাটি চিড়ে দিয়ে কোনো রকম মেশিন ছাড়া নিজের হাতেই দোকানের মতো মুচমুচে মুখরোচক খাস্তা কুরকুরে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কুরকুরে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কুরকুরে বানানোর জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি, আর এই চিড়েটা আগেই আমি ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মিক্সার জার নিয়েছি, এই মিক্সার জারের মধ্যে এক বাটি চিড়ে দিয়ে দিচ্ছি। মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি এক বাটি চিড়ে। এবার গুঁড়ো করে নেব। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার মিক্সার জারের থেকে চিড়ের গুঁড়োগুলো ঢেলে নেব। চিড়ে গুঁড়ো করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এতটা চিড়ের গুঁড়ো হয়েছে। এবার এই চিড়ের গুঁড়োটা আমি চালনিতে চেলে নেব। চেলে নিয়েছি। এবার এক বাটি চিড়ের 4 ভাগের 1 ভাগ বেসন নিয়ে দিচ্ছি, এটা চেলে নেব। এবার কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে বাটির মাপের আমি চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপেরই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম করে নেব। জল গরম হয়ে গেছে, ওই দেখুন বন্ধুরা বুদবুদ উঠছে। এই অবস্থায় আমি চিড়ের শুকনো গুঁড়োটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, শুকনো শুকনো ডো তৈরি হয়ে গেছে, এই কড়াই থেকে উঠে উঠে আসছে। এখন নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ডোয়ের মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল।
এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা এরকম স্মুথ করে মেখে নিয়েছি। এবার ওপরে একটু সাদা তেল দিয়ে মেখে রাখবো। ডোর উপরে একটু তেল লাগিয়ে নিলাম, এখন হাওয়াতে আর শক্ত হয়ে যাবে। এবার এই ডোর থেকে কিছুটা অংশ নিয়ে কুরকুরা শেপ দিয়ে নেব, গোল করে নিচ্ছি, তারপর লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি। এবার এই আঙুল পর্যন্ত লম্বা করে একটু শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা এরকম করে শেপ দিয়ে নেব। আবার কিছুটা অংশ নিয়েছি, তারপরে লম্বা করে নিয়েছি। এবার আঙুলের উপর দিয়ে এইভাবে লম্বা করে একটু হালকা করে চাপ দিয়ে নেব। আর একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবার কিছুটা অংশ নিয়ে লম্বা করে নিয়েছি, এবার আঙুলের উপর দিয়ে গড়িয়ে নেব। সবটা কুরকুরা শেপ রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা 2 থালা কুরকুরা শেপ রেডি করে নিয়েছি। এবার ভেজে নেব। গ্যাস জ্বালে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি কুরকুরা শেপগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু অপেক্ষা করব। আস্তে আস্তে যখন তেলের উপর ভেসে উঠবে তখন একটু নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা কুরকুরাগুলো আস্তে আস্তে ফুলে উঠছে উপর দিকে। দেখুন বন্ধুরা কুরকুরাগুলো ফুলে উঠছে আর আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা করে। এবার নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কত সুন্দর শব্দ হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে যে কুরকুরেগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। আর এক ব্যাচ ভেজে নিচ্ছি।
বেশ কুরকুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এইভাবে সবগুলো কুরকুরা ভেজে তুলে নেব। সবগুলো কুরকুরা ভেজে নিয়েছি। এবার কুরকুরাগুলো চটপটা স্বাদের জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। চাট মশলা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার একটা থালা নিয়েছি, ওই থালার মধ্যে কুরকুরাগুলো ঢেলে নিচ্ছি। এবার মশলার গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে মেখে নেব কুরকুরার সঙ্গে। কুরকুরার সঙ্গে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। কুরকুরার উপরে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, কুরকুরাগুলো কত সুন্দর লাগছে। প্লেটে সাজিয়ে নিয়েছি। কুরকুরাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা কত কত সুন্দর ভাজা হয়েছে। আপনারাও আমার মতো এইভাবে বাড়িতে বানাবেন, আর বাচ্চারা যখন বায়না করবেন ঝটপট বানিয়ে দিতে পারবেন। আমার এই কুরকুরার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো কুরকুরার রেসিপি। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।